অন্তঃসত্ত্বা কুসুমকে গুরুদেবের আশ্রমে নেওয়াকে কেন্দ্র করে এবার আবারও শ্রীতমার নোংরা এক চক্রান্ত করলো কুসুমের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। শ্রীতমার প্রথম প্ল্যান ফ্লপ হওয়া মাত্রই শ্রীতমা যখন বলতে থাকে যে কুসুম সরকার, এত সহজে তো তোমাকে আমি জিততে দেবো না। তুমি কি মনে করছো যে তুমি অন্তঃসত্ত্বা হওয়াতে তুমি সমস্ত লোকেদের মাথা কিনে নিয়েছো এবং তুমি যেরকমভাবে সমস্ত লোকেদেরকে নিজের ইশারায় নাচাবে সেরকমভাবে সমস্ত লোকেরা নাচলেও এই শ্রীতমাকে কোনো মতে তুমি তোমার নিজের ইশারায় নাচাতে পারবে না। আমার প্রথম প্ল্যান ফ্লপ হয়েছে, তাতে কি আছে? ইন্দ্রাণী আন্টি এখন দমে গেলেও কি হয়েছে, কিন্তু এই শ্রীতমাকে দমানোটা এতটা সহজ হবে না। তার কারণ আমি আমার বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তোমার এই সন্তানটা, যে কিনা এখনো পর্যন্ত পৃথিবীর আলোয় দেখেনি, তাকে এবং তোমাকে, তোমাদের দুজনকে পৃথিবী থেকে আমি সরিয়ে দেবো, যাতে করে কিনা আমার বিয়ের মধ্যে কোনো রকম কোনো নতুন করে বাধা সৃষ্টি করতে তোমরা না পারো এবং আয়ুষকে আমি যাতে সম্পূর্ণরূপে নিজের করে পেতে পারি। এবং এর জন্য যা যা করণীয় সে সমস্ত কিছু আমি করব। তুমি যাচ্ছ তো গুরুদেবের আশ্রমে, রাজশেখর আঙ্কেল রীতিমতো প্রাণ ভরে তাদের বাড়ির বংশধরের জন্য আশীর্বাদ নেওয়ার জন্য তো গুরুদেবের আশ্রমে যাচ্ছে। এবার যদি গুরুদেবের আশ্রমটাই তোমার জন্য মরণ ফাঁদ হয়ে ওঠে, তখন তুমি কি করবে বলো তো? যাচ্ছ যাও, কিন্তু গুরুদেবের আশ্রমের সমস্ত লোকেদের মাঝ থেকেও তুমি হঠাৎ করে কোথায় একজন গায়েব হয়ে যাবে এবং তার পরবর্তীতে তোমার যে কী করুণ পরিণতি হবে সেটা হয়তো বা তুমি নিজেও কল্পনা করে উঠতে পারছো না। তুমি কোনো কিছু কল্পনা করে ওঠার আগেই দেখবে যে এই যাত্রায় আর তোমার গর্ভে থাকে সন্তানের বাবা তোমাকে এবং তোমার সন্তানকে উদ্ধার করার জন্য কোনো মতে তোমাদের অবধি পৌঁছতে পারবে না। তার আগেই তুমি রীতিমতো ঈশ্বরের কাছে পৌঁছে যাবে এবং সেটা যাতে তোমার কষ্টটা কম হয় সেই বন্দোবস্ত এবার আমি করবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র শ্রীতমা যখন কিনা ওর ভাড়া করা গুন্ডাদেরকে বলতে থাকে যে তোমরা সমস্ত লোকেরা নিজেদের কাজ বুঝে গিয়েছো নিশ্চয়ই, এবং তোমরা কিন্তু কোনো মতে এই প্ল্যানটা আজকে ফ্লপ করতে দেবে না এবং যে করেই হোক না কেন ওই কুসুম সরকারকে ডুবিয়ে মারতেই হবে। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন কিনা গুরুদেবের আশ্রমে গুরুদেবের সঙ্গে দেখা করার চেষ্টা করে, ঠিক সেই সময় গুরুদেবের আশ্রমে যাওয়া মাত্রই অন্য গুরুদেবরা যখন বলতে থাকে যে এখন তো সে ধ্যানে বসেছে, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়ায় এবং সেখানে কিছুটা সময় কাটানোর জন্য কুসুম যখন কিনা একান্তই সেখানে বসে পড়ে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুসুমকে একা পাওয়াতে গুন্ডারা কুসুমকে চেপে ধরে এবং সেখানেই কুসুমকে ধাক্কা দিয়ে গঙ্গার ঘাটে ফেলে দেয়। এবং তার পরবর্তীতে কুসুম সাঁতার না জানার কারণে এক পর্যায়ে যখন কিনা ডুবতে লাগে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে যে বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও, নয়তো আমি মরে যাব, আমার সন্তানটাকে কেউ তোমরা বাঁচাও। ঠিক সেই সময় আশ্রমের সমস্ত লোকেরা জড়ো হয়ে যখন কিনা বলতে থাকে যে হায় ভগবান, এই অন্তঃসত্ত্বা মেয়েটার সঙ্গে না জানি কী হচ্ছে, কোন পাপ না জানি এই মেয়েটা করেছিল, তার জন্য ওকে এতটা শাস্তি পেতে হচ্ছে। ঠিক সেই সময় এক পর্যায়ে অনুশ্রী রাজশেখর গাঙ্গুলি যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে যে কুসুম, কুসুম তোমার এই অবস্থা কী করে হলো, কী করে তুমি পা পিছলে পড়ে গেলে কুসুম? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আমাকে আপনি বাঁচান, আমার সন্তানটা মরে যাবে ছোটো সাহেব। ঠিক সেই সময় শ্রীতমা আড়ালে দাঁড়িয়ে বলতে থাকে যে এবার হয়েছে না, আমি আমার খেলা খেলে ফেলেছি কুসুম, এবার আর তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই স্রোতের মধ্যে তোমার ছোটো সাহেবও তোমার কাছে এসে তোমাকে বাঁচানোর সেই দুঃসাহসটা দেখাবে না এবং তুমি আর বাঁচবে না। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।